হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের 31 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত কয়েকটি পর্বে আমরা পাওয়ার পয়েন্ট সম্পর্কে জেনেছি। পাওয়ার পয়েন্ট বিষয়টা আমরা আর বাড়াচ্ছি না, তো এখানেই ক্লোজ করছি। আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এমএস অ্যাক্সেস। তো এমএস অ্যাক্সেসে কিভাবে কাজ করে এবং কিভাবে কাজ করতে হয় এবং কিসের জন্য এমএস অ্যাক্সেস ভালো এবং এমএস অ্যাক্সেসের সুবিধাগুলো কি, এবং আজকে একটি স্টুডেন্ট ডাটা লিস্ট কিভাবে এমএস অ্যাক্সেসের সাহায্যে তৈরি করবেন সেই বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব আপনাদের সামনে। তো আপনাদের যাদের এমএস অফিস সফটওয়্যারটি ইনস্টল রয়েছে তারা যদি কম্পিউটার সার্চ বক্সে যান এবং এখানে লিখেন অ্যাক্সেস, তাহলে অবশ্যই অ্যাক্সেস একটি পাবেন, মাইক্রোসফট অফিস অ্যাক্সেস। আর এটা হচ্ছে ভার্সন, যারা যে ভার্সন ইনস্টল দিয়েছেন তারা সেই ভার্সনের এটি পাবেন। তো এখানে ক্লিক করে আমরা অ্যাক্সেস চলে গেলাম। তো অ্যাক্সেসে যাওয়ার পর আমরা যেহেতু এডুকেশন লেভেলের জন্য একটি স্টুডেন্ট ডাটা লিস্ট তৈরি করব অ্যাক্সেসের সাহায্যে খুব সহজেই, সেক্ষেত্রে আমরা এডুকেশনে ক্লিক করলাম। তো এডুকেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ফ্যাকাল্টি এবং স্টুডেন্ট। যেহেতু আমরা স্টুডেন্টদের জন্য তৈরি করছি, এখানে স্টুডেন্ট ক্লিক দিলাম। তারপর আপনি যে ডাইন পাশে খেয়াল করেন সেটা হচ্ছে এখানে ফাইল নেম চাচ্ছে। যেহেতু এই স্টুডেন্টগুলো কোনো একটি প্রতিষ্ঠানের, সেক্ষেত্রে আপনি এখানে প্রতিষ্ঠানের নেম দিতে পারেন। তো আমি একটি প্রতিষ্ঠানের নেম দিচ্ছি। তো আপনাদেরকে বোঝানোর জন্য এখানে একটি প্রতিষ্ঠানের নেম দিয়েছি আমি। তারপর এখান থেকে ক্রিয়েট। তো ক্রিয়েটে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি অপশন পাবেন বা এই ধরনের একটি ড্যাশবোর্ড পাবেন, যেটাতে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, বিজনেস ফোন নাম্বার, কোম্পানি এবং জব টাইটেল কিছু অপশন দেখতে পাচ্ছেন। তো এখন যেটি করবেন সেটি হচ্ছে আপনাকে অবশ্যই ডাটাগুলো এন্ট্রি দিতে হবে। তো ডাটাগুলো এন্ট্রি দেওয়ার জন্য আপনাকে ক্লিক করতে হবে নিউতে। এখানে নিউতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি ড্যাশবোর্ড ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, কোম্পানি, তারপরে হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে স্টুডেন্ট আইডি, লেভেল, রুম এবং ডেট অফ বার্থ। তারপর এখানে স্টুডেন্টের পিকচার অ্যাড করতে পারবেন, এই ধরনের একটা অপশন পাওয়া যাচ্ছে। এখানে কিছু জিনিস লিখে রাখতে পারবেন নোট হিসাবে, যে অপশনগুলো নেই এখানে, এখানে নোট অপশনে আপনি এই জিনিসগুলো লিখে রাখতে পারেন। তারপর পাশে আরেকটা অপশন পাবেন, সেটা হচ্ছে গার্জিয়ান ইনফরমেশন। তো গার্ডিয়ান ইনফরমেশনে এখানে রিলেশনশিপ গার্জিয়ানের সাথে, তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর ইমার্জেন্সি কন্ট্যাক্ট বা ইমার্জেন্সি ইনফরমেশন যেগুলা দরকার সেগুলা এখানে দিতে পারেন। তো আমরা প্রথম থেকেই দেখি জেনারেল থেকে। তো ধরুন সাপোজ এখানে আমি একটি নাম দিচ্ছি এমডি, এটাতে তার ফার্স্ট নেম, তারপর এখানে দিচ্ছি লাস্ট নেম আলী। তো এমডি আলী। এখানে আপনারা যদি তার ওয়েবসাইট থাকে ওয়েবসাইট অ্যাড্রেস দিতে পারেন, ইমেল অ্যাড্রেস রয়েছে তো ইমেল অ্যাড্রেস দিচ্ছি আমরা। তো আপনার যে অপশনগুলো দরকার পড়বে সেগুলো ফিল আপ করতে পারেন, আর যে অপশনগুলো দরকার নেই সেগুলো ফিল আপ না করলেও চলবে, কোনো সমস্যা নেই। তো এখানে আপনি মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন, আমি একটা মোবাইল নাম্বার অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে ফ্যাক্স নাম্বার অ্যাড করতে পারেন, তারপর এখানে সিটি, তারপর পোস্টাল কোড, কান্ট্রি, রিজিয়ন এগুলো অ্যাড করতে পারেন। তো আমি অপশনগুলো ফাঁকা রাখছি যেহেতু ভিডিওটা অনেক লম্বা হবে। তো আপনারা এগুলো পারবেন এন্ট্রি দেওয়ার জন্য। আমি শুধু বিষয়টা কিভাবে কাজ করে সেই বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করছি। তো এখানে স্টুডেন্ট আইডি আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে লেভেল দিতে পারেন, কোন লেভেলের স্টুডেন্ট, তো এখান থেকে লেভেল দিতে পারেন। তো আমি এখান থেকে একটি লেভেল দিয়ে দিচ্ছি জুনিয়র। রুম নাম্বার দিতে পারেন, ডেট অফ বার্থ দিতে পারেন। তো ডেট অফ বার্থ আপনারা ক্যালেন্ডার ইউজ করে করতে পারেন। তো ক্যালেন্ডার ইউজ করে আপনারা সালগুলো পিছাতে অনেক টাইম লাগবে, সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিব, যেমন 4/4/2000। তো এখানে এখানে আমরা 4-এর আগে একটা যদি শূন্য দিই তাহলে দেখতে সুন্দর দেখাবে। তো মোটামুটি আমরা এইভাবে ফিল আপ করলাম, আপনারা এগুলো আস্তে ধীরে ফিল আপ করে নেবেন। তো নোটস বিষয়টা এখানে বোঝাচ্ছে যে যে অপশনগুলো নেই মূলত, এখানে দেখতে পাচ্ছেন বিজনেস ফোন, হোম ফোন বা যে অপশনগুলো আপনার অ্যাড করা প্রয়োজন
সেগুলো আপনার নোটে লিখে রাখতে পারেন। ধরুন এই স্টুডেন্টের জন্য আমি একটা নোট করে রাখছি, সেটা হচ্ছে যে হি ইজ এ গুড স্টুডেন্ট, তো এটা আমি অ্যাড করে রাখলাম। তো আপনারা নিজেদের ইচ্ছে মতো বিভিন্ন জিনিস অ্যাড করে রাখতে পারবেন। তারপর এখান থেকে গাইডলাইন ইনফরমেশান আমি দিচ্ছি না, সেটাও ফিল আপ করা খুব একটা কঠিন না, এগুলো আপনার দেখে দেখে ফিল আপ করতে পারবেন। তো এখন কথা হচ্ছে এই ফর্মটি ফিল আপ করার পর আপনার করণীয় কি। এই ফর্মটি ফিল আপ করার পর এখানে দেখতে পাচ্ছেন নাম কিন্তু অলরেডি এখানে শো করতেছে, এমডি আলী। তো এই ফর্মটি ফিল আপ শেষ হয়ে গেলে আপনাকে যেটি করতে হবে, এখানে সেভ অ্যান্ড নিউ অপশনে ক্লিক করতে হবে। তো সেভ অ্যান্ড নিউ অপশনে ক্লিক করার পর যেটা হবে, এই ফাইলটি সেভ হয়ে যাবে এবং নিউ আরেকটি ফাইল আপনার সামনে ওপেন হবে। তো সেভ অ্যান্ড নিউ আমি ক্লিক দিলাম। তো দেখতে পাচ্ছেন অলরেডি ওইটা কিন্তু ফিনিশড হয়ে গেছে এবং সেভ হয়ে গেছে, এবং আরেকটি ব্ল্যাঙ্ক ফাইল কিন্তু বা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কিন্তু আমাদের সামনে শো করছে। তো এটা আমরা কেটে দিচ্ছি, যেহেতু এখন আমরা আর কোনো স্টুডেন্টের এন্ট্রি দিব না। তো এখান থেকে ক্লোজ। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম হিসাবে এমডি, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, কিছু জিনিস যেগুলো আর কি আমরা দিয়েছিলাম সেগুলো কিন্তু শো করছে। আর এখানে যে অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা দেইনি। তো এখানে আপনার অনেকগুলো স্টুডেন্টের এন্ট্রি থাকতে পারে, 200, 500, 300। তো এতগুলো স্টুডেন্ট কিন্তু আপনার স্ক্রল করে করে এতগুলো ইনফরমেশান কিন্তু দেখা সম্ভব না। তো আপনি যেই স্টুডেন্টের ইনফরমেশান দেখতে চান, এখানে শুধু আইডি নিচে যে 1, মানে আমি যে 1 নাম্বার স্টুডেন্টের ফর্মটা ফিল আপ করলাম, তো এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এই ফর্মটি শো করবে। তারপর আমরা এখান থেকে ক্লিক দিয়ে স্টুডেন্টের যত ইনফরমেশান আছে সেগুলো কিন্তু এখানে পেতে পারি। তো এখন যেই মূল কাজটি হচ্ছে সেটি হচ্ছে কিভাবে আমরা এখানে ইমেজ আনতে পারি। তো ইমেজটি কিন্তু ফর্মটি ফিল আপ করার সময় আমরা ইমেজ দিই নাই, আমরা শুধু ডাটাগুলো এন্ট্রি দিয়েছিলাম, যে ডাটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার দেখব কিভাবে ইমেজ দিতে পারি। তো ইমেজ দেওয়ার জন্য এই ইমেজ অপশনে ক্লিক করতে হবে, তারপর এই পাশে যে অ্যাটাচমেন্ট অপশনটা রয়েছে ফাইল অ্যাটাচমেন্ট, এটাতে ক্লিক দিতে হবে, তারপর অ্যাড। তো এখন কথা হচ্ছে ইমেজটা আপনারা কোন ফোল্ডারে রেখেছেন এটা আপনারা অবশ্যই ভালো জানেন। তো আমি ডেস্কটপে রেখেছি, তো ডেস্কটপ থেকে আমি ইমেজটি নিয়ে নিচ্ছি, ওপেন, তারপর ওকে। তো দেখতে পাচ্ছেন আমার ইমেজটি কিন্তু অলরেডি চলে এসেছে। তো ইমেজটি এডিট করার পর এখানে আমরা সেভ অ্যান্ড নিউ এ ক্লিক করে দিচ্ছি। তো সেভ অ্যান্ড নিউ এ ক্লিক করার পর আমরা এই যেই অপশনটি বা আমাদের যেই ডাটাটা আমরা দিয়েছি ইমেজ সহকারে সেটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এটা আমরা কেটে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। এখন যদি আমরা এখানে ওয়ানেতে ডাবল ক্লিক করে এই ডাটাটা দেখি, দেখেন তো আমরা ইমেজ সহকারে কিন্তু ডাটাটা দেখতে পাচ্ছি। তো আপনি যদি ইনফরমেশনগুলা একবারে না দিয়ে পরবর্তীতে দিতে চান তাহলেও কোনো সমস্যা নেই, শুধু সেভ অ্যান্ড নিউ ক্লিক দিলেই চলবে, শুধু সেভ করে রাখলেই চলবে। আপনাকে ইনফরমেশনগুলো একবারে দিতে হবে তা না, এডিট করতে পারবেন। তো এভাবে আপনি সুন্দর একটা সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনার সেন্টার বা আপনার প্রতিষ্ঠানের সকল স্টুডেন্টের ডাটাগুলো সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন। তো অনেকেই দেখা যাচ্ছে যে এটার সফটওয়্যার তৈরি করে নেন, এটা অনেক ব্যয়বহুল সফটওয়্যার তৈরি করা। সেক্ষেত্রে আপনারা যদি অ্যাক্সেসে কাজটা করে নেন এইভাবে, তাহলে আপনাদের এক্সট্রা কোনো সফটওয়্যার দরকার পড়বে না। অনেক প্রতিষ্ঠান আছে যারা এইগুলোর জন্য, শুধুমাত্র এইগুলোর জন্য আলাদা সফটওয়্যার তৈরি করে, কিন্তু এটা সহজ বুদ্ধিতে বা সহজ পর্যায়ে যে এটা করা যায় তাদের এই সম্পর্কে ধারণাই নেই। তো অ্যাক্সেসটা ইন্টারেস্টিং, তো আপনারা যারা কাজ করবেন বুঝতে পারবেন। তো আজকের এই স্টুডেন্ট যে ডাটা শিটটা আপনাদেরকে করে দেখালাম, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো কমেন্টে জানাবেন তো স্টুডেন্ট ডাটা লিস্টটা আপনাদের কেমন লাগলো। তো আর আমার টিউটোরিয়ালগুলো দিয়ে আপনাদেরকে উপকার হচ্ছে কিনা এটাও কমেন্টে জানাবেন, নাহলে আর সব বোঝা যায় না আমার টিউটোরিয়াল দেখে আপনারা উপকৃত হচ্ছেন কিনা। তো ভিডিওর লাস্টে যারা এই পর্যন্ত কষ্ট করে দেখেছেন, তো সবার উদ্দেশ্যে আমার একটা ছোট্ট কথা রয়েছে, সেটি হচ্ছে অনেকেই হয়তো মনে কষ্ট নিয়ে থাকবেন, সেটা হচ্ছে আমার যে কোর্সটি রয়েছে এটা আমি
পার্ট বাই পার্ট আপলোড করছি, এটা কিন্তু অনেকটা লেট হচ্ছে। তো আমি একটা ছোটোখাটো জব করি এবং পাশাপাশি এই ভিডিওগুলো আপনাদেরকে দেওয়া, সেক্ষেত্রে আমি টাইমটা ম্যানেজ করতে পারি না। এই কারণে হয়তো আমার এই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান কোর্স A to Z এটা দিতে একটু টাইম লাগছে। তবে যারা আমার কোর্সটি মনোযোগ সহকারে দেখছেন, আমি আশাবাদী আপনারা কিছু হলেও হেল্প পাচ্ছেন বা কিছু হলেও আপনাদের উপকারে আসছে। তো আমাকে জানাবেন এই কোর্সটি আপনাদেরকে কেমন লাগছে, আর বন্ধুবান্ধবের সাথে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন, তো আমাকে সাপোর্ট করবেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী পর্বে।